আমরাও ভাই পারি। যেমন ধরেন, এমন কোনো লোক এলাকায় দেখাইতে পারবেন না, সে ধনী হোক আর গরিব হোক, সে হয়তো ভিক্ষা করুক বা রিক্সা চালক হোক, না, এমন কোনো লোক এলাকায় দেখাইতে পারবেন না সে যখন বাড়ি থেকে বের হয় সারাদিনে তার চা পান বিড়ি সিগারেট আউট খরচ 50 টাকা 100 টাকা যে কারো হয় না। প্রত্যেকের এটা হয়ই হয়, হয় কারো কম না বেশি। এই আমরাই কি করি, যে এই যখন মসজিদের প্রসঙ্গ আসে, হুজুরের বেতন সম্বন্ধে আলাপ আসে, 50 টাকা 70 টাকা একজনের 6 মাস বাকি থাকে, একজন 1 বছর বাকি থাকে, একজনের ফুল বছরই বাকি থাকে, আমরা দিতে চাই না। না, অথচ এই লোকগুলি নিয়ে প্রতিদিন কেউ না কেউ 50 টাকা 100 টাকা আউট খরচ করতেছে। যে আমরা কেন এটা করি? আমরা চিন্তা করি না যে হুজুরে খাইবে কি, হুজুরের বেতন চলবে কি, তারও তো একটা পরিবার আছে, আমাদের যেমন একটা সংসার আছে, তারও একটা সংসার আছে। যে আমরা কি করি, এটা দেই না, দিব না। ঈদ আসলে আমরা একটা টার্গেট নিছি, ঈদ আসলে দিব না, আগে দিব না। না, তদ্রুপ ধরেন, এই আমরা যারা কুরবানি দেই, কুরবানিটা তো আসলে দেই আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে, আমরা ত্যাগ স্বীকার করি। আল্লাহ তো দেখে তাকওয়া, আল্লাহ কি আসলে গোসকায়? গোসকায় না। আমরা এই মাংসটা কি করি, এই মাংসটা আমরা নিজেরাও খাই যারা কুরবানি দেয়, বা যারা আত্মীয় স্বজন আছে এলাকার সামাজিক যে গরিব দুঃখী আছে তাদেরকে সম্মানভাবে বন্ধ করে দিই। না, হাসি খুশি ভাবে যে আমরা একটা ঈদ উদযাপন করবো। কিন্তু দেখা গেছে এই যে কুরবানির বিষয়টা নিয়েও দেখা গেছে যারা আমরা বেতন না দেই, না, এরাও আমরা অপেক্ষা থাকি কিছু মানুষ যে তুমি ঈদ আসতে দিব এটা, আর এটা কেন কেন এটা চিন্তা ভাবনা করে ঈদ আসতে দিব, ওই যে সমাজে কিছু মসজিদের কমিটিদের লক্ষ্য করে দেখবেন, এরাও চিন্তা করে তোর যখন বেতন দিয়েছি না, আজকে যাস না, 1 মাস 2 মাস 3 মাস যাস না, তোকে বিচারটা করবো না, সামনে ঈদে যাচ্ছে, ঈদের বেলা কি বিচারটা করবো? বিভিন্ন এলাকা আছে, সব এলাকা কথা বলে কিছু কিছু এলাকা আছে যারা কুরবানি দেয় সামাজিক ভাবে, সমস্ত কুরবানির গোষ্ঠটা 3টা ভাগ করে, ভাগ করার পরে দেয় 2 ভাগ যা কুরবানি ওলা নিয়ে যায়, আর একটা করে ভাগ মসজিদের আন্ডারে আইনা দিয়া যায়। না, তখন এই গোছগুলো সমস্ত এলাকার যে গোছগুলি কুরবানির গোস্তগুলি মসজিদ কমিটি আন্ডারে কালেক্ট করে, কালেক্ট করার পরে দেখা গেছে সমাজ 150 ঘর আছে 200 ঘর আছে, না, তাদেরকে সমানভাবে বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করে বা দেয়। না, তখন দেখা গেছে যাদের ওই খাতা নিয়ে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়া, প্রত্যেক খাতা নিয়ে চেয়ারে বসে থাকে, যারা গোস্ত নিবি আর টাকা দিই, টাকা কি লাগবে গোস্ত পাবি, টাকা কি লাগবে করবি না, গোস্ত পাবি না। কেন রে ভাই, এটা কেন করবো? গোস্তের লোক তো বেতন কোনো কালেকশন হওয়া উচিত ছিল না। গোস্ত দেয় যারা কুরবানি দেয় নিঃস্বার্থভাবে, যারা এরা গরিব দুঃখীরা খাইবে, সে বেতন দিলেও হইতে পারে, না দিলেও হইতে পারে, মাস সে এলাকা থাকাটা জরুরি। অনেকে দেখা গেছে এলাকা থাকেই না, ওই আমার বোন জামাই, এই আমার স্বাস্থ্য বোন, এলাকার সম্পর্কই না, কিন্তু মাসে বেতন দেয় 50 টাকা, বছর দেয়া গেছে 600 টাকা বেতন আসে, দিয়া দেয়া গেছে গোস্ত নেগা 5 কেজি, 5 কেজি গোস্ত আমার 4,000 টাকা। না, এরকম যেমন বেচা কিনে একটা চলছে বিভিন্ন এলাকায়। কেন এরকম টাকা উচিত ছিল নাকি? যে এলাকা সে গরিব হোক, সে বেতন দিলই না, দিতে পারে না, এলাকায় যেহেতু বাস করে, তারও তো এই গোষ্ঠটা সমান প্রাপ্য হওয়া উচিত ছিল। যে এলাকা থাকেই না, তারও জায়গায় বেতনের বিনিময়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। বিভিন্ন এলাকা আছে, সব এলাকার ঘটনা বলি না, বিভিন্ন এলাকার এরকম ঘটনা ঘটে। না, তো আমরাও কি করি, আমরা ঠিক মতো বেতন দিই না, আমরা অপেক্ষা থেকে দিব অন্য বছর গোস্ত নিবেলা 600 টাকা 600 টাকা কি হয়েছে, গোস্ত 500 কেজি, একজন দাঁড় করে আনি হইলো, দেখা যাচ্ছে আমরা দিয়া গোস্ত নিয়ে যাই। কমিটি একবার নষ্ট করে না, যে টাকার লগে কোনো গোস্তের কালেকশন নাই, তোমরা যাদের টাকা না দিবা তাদের শাস্তি তারা অন্যভাবে পাইবা। কিন্তু কুরবানি যখন আসে, তখন ওই যে টাকা দিবা গোস্ত দিবা, এটা পারত না, মাস সময় থাকতে হইব, মাস টাকা মাস কিলো করতে হইব। কমিটি তো পারে অন্যভাবে তাদের পাওয়ার প্রয়োগ করে ওই বেতনগুলি কালেক্ট করতো। এটা না করে কি করে, অপেক্ষা থেকে যখন কুরবানি আসবে ওই গোস্ত কালেক্ট করে, যেমন এক ধরনের, না, যে আল্লাহর রাস্তে যারা কুরবানি দিচ্ছে, আল্লাহর রাস্তে গোস্ত সমাজের প্রত্যেকটা গরিব দুঃখীরা সমানভাবে দিয়ে দিচ্ছে, ওই গোষ্ঠটা না কমিটিরা কালেক্ট করে সমাজে আসে, দেখা গেছে এই গোষ্ঠটা যেমন এক ধরনের বেতনের বিনিময়ে বিক্রি করার মতন পরিবেশ তৈরি করে। কেন ভাই এরকমটা কেন হইব? আমরা কি পারি না এই যে এরকম এই যে অপসংস্কার থেকে আমরা বেরিয়ে আসতে? ইচ্ছা করলে উঠতে পারা যায়। আসলে আমরা প্রত্যেকে একসাথে মিলেমিশে এই জিনিসটারে আমরা দূর করে দিই একবার চিরতরে।